Today's lecture is about linear polarity. So let's start. লিনিয়ার পোলারিটির লেখচিত্রের দিকে আমরা ফার্স্ট একটু তাকাবো। এখানে আমি লেখচিত্র দেখাইছি। লেখচিত্রের এক্স অ্যাক্সিস বরাবর আমরা আই অর্থাৎ কারেন্টের ভ্যালুটা ধরছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভোল্ট ভি এর ভ্যালুটা ধরছি। সো এখানে যদি আমরা লেখচিত্র বরাবর এক একক করে বৃদ্ধি করি, কারেন্টের পরিমাণ এক একক করে বৃদ্ধি পাই, তাহলে ভোল্টেজের পরিমাণও এক একক বৃদ্ধি হবে। আবার যদি কারেন্টের পরিমাণ 2 একক 3 একক সেমভাবে বৃদ্ধি করতে থাকি, তাহলে ভোল্টেজের পরিমাণও সেমভাবে বৃদ্ধি হবে। অর্থাৎ এখানে আমরা একটা রিলেশনশিপ দেখতেছি, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা রিলেশনশিপ দেখতেছি, যেটা সমানুপাতিক রিলেশনশিপ, অর্থাৎ ভি সমানুপাতিক আই। দেন সমানুপাতিক চিহ্নটাকে আমরা উঠাই দিয়ে এখানে ভি ইকুয়ালস টু কে আই, অর্থাৎ কে এখানে আমরা লিনিয়ারিটি বা লিনিয়ার যে কনস্ট্যান্ট সেটাকে আমরা সিম্বল হিসেবে কে ইউজ করি। সো এবার আমরা বাম পাশে ডায়াগ্রামের দিকে আসি। এই ডায়াগ্রামের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে ভিএস পরিমাণ একটা লিনিয়ার সার্কিটে ভিএস পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে এবং এইখান থেকে আই আউট পরিমাণ কারেন্ট ফ্লো বের হইতেছে। সো আমরা জানি যে ভি এর সাথে আয়ের একটা রিলেশনশিপ আছে, যেটা হলো সমানুপাতিক রিলেশনশিপ। অর্থাৎ আমরা এখানে একটা লেখা আছে যে আই আউট ইজ এ লিনিয়ার ফাংশন অফ ভিএস, অর্থাৎ যে পরিমাণই কারেন্টটা বেরোবে, যে পরিমাণ ভোল্টেজটা ইনপুট করা হবে, কারেন্টটা সেই পরিমাণ আউট হবে। অর্থাৎ যদি এখানে আমরা ভোল্টেজটা এক একক যদি আমরা ভোল্টেজটা প্রবেশ করাই, তাহলে আপনার এক একক পরিমাণ কারেন্ট আউট হবে। তেমনি যদি দ্বিগুণ পরিমাণ ভোল্টেজের মধ্যে ইনপুট করা হয়, তাহলে কারেন্টের পরিমাণও আমরা দ্বিগুণ বৃদ্ধি পাবো। আবার নিচেরটার ক্ষেত্রেও ঠিক সেম। নিচেরটার ক্ষেত্রে জাস্ট আমরা একটু উল্টাই দিছি, ভাইস ভার্সা হিসেবে আমরা কারেন্টটাকে ইনপুট করছি এবং আউট করতেছি ভোল্টেজটাকে। সো এখানে আমরা জানি যে কারেন্টের সাথে সবসময় আপনার ভোল্ট রিলেশন সম্পর্ক সমানুপাতিক। সো এখানে দেখতেছি আইএস এক একক পরিমাণ যদি কারেন্ট ইনপুট করা হয়, তাহলে আউটপুটে আমরা একক পরিমাণ ভোল্টেজে আউটপুট পাবো। সো এখানে আমরা একটা সিম্বল কনস্ট্যান্ট হিসেবে আমরা এ একক ধরছি। সো এই একককে আপনারা জাস্ট এন বা ন্যাচারাল নাম্বার হিসেবে কাউন্ট করতে পারেন। এই একক পরিমাণ যদি আমরা কারেন্টটাকে ইনপুট করি, তাহলে আউটপুটও আমরা এ একক পরিমাণ পাবো। অর্থাৎ লিনিয়ার পোলারিটির মেন টপিকটা হলো গিয়ে আপনার যে পরিমাণ আপনি ইনপুট দিবেন, সেটা সমান 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 আপনার লিনিয়ার পোলারিটির যেই কনস্ট্যান্ট কে ইনটু আউটপুট পাবেন। এখন এই যেই আমরা যেই জিনিসটার ইকুয়েশনটা বের করলাম, আউটপুট ইকুয়ালস টু কে ইনটু ইনপুট, এইটার প্রমাণটা আমরা এই ম্যাথের মাধ্যমে করলে বুঝতে পারবো। সো আমরা তার চলেন একটু ম্যাথমেটিক্যালি এইটা ব্যাখ্যা করার আলোচনা করি। ফার্স্টে একটা ডায়াগ্রাম দেওয়া আছে অ্যান্ড ডায়াগ্রাম থেকে আমাদের বের করতে বলছে ভিএল কে অ্যান্ড আইএল। সো ভিএল এটা ফার্স্টে বের করবো, দেন কে অর্থাৎ লিনিয়ারিটির যে কনস্ট্যান্ট সেটা মান বের করবো, অ্যান্ড আইএল এর ভ্যালুটা লোড কারেন্টটা বের করবো, অ্যান্ড লোড ভোল্টেজটা বের করতে বলছে। ভিএল বলতে লোড ভোল্টেজ, কে বলতে লিনিয়ার ওই যে আপনার কনস্ট্যান্ট লিনিয়ারিটি যেটা আছে, আর আইএল বলতে লোড কারেন্টটা বের করতে হবে। সো ফার্স্টলি আমাদের যেহেতু লোড কারেন্টটা বের করতে হবে, সো লোড কারেন্টটা বের করার আগে আমাদের যেহেতু পুরো সার্কিটের পুরো রেজিস্ট্যান্সের মানটা আমাদের বের করতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে 4 ওহম এবং 6 ওহমের যে রেজিস্ট্যান্স আছে, এটা সিরিজে আছে, তার সাথে 10 ওহমটা প্যারালালে আছে। সো এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট করি, দেন আমরা এটাকে 5 ওহম পাবো। দেন এটার থেকে তার পুরো কারেন্টের ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেন কারেন্টের ভ্যালুটা বের করার পরে আমরা দেখবো যে টোটাল আমাদের এখানে ভোল্টেজের ভ্যালুটা দেওয়া আছে 25। সো আই ইকুয়ালস টু ভি বাই আর এর অনুসারে ভি এর মান 25 বসাইছি এবং আপনার আর এর মানটা আমরা পাইছি যে ইকুইভ্যালেন্ট আর এর মানটা পাইছি 5 ওহমস। দেন আমরা এটা ক্যালকুলেট করে আইটি এর ভ্যালু পাইছি 5 অ্যাম্পিয়ার। দেন আমাদের আইএল, সো আইএল বের করা মানে আমাদের যেহেতু এই বরাবর আমাদের আইএলটার বের হবে, সো আমরা এখানে আমাদের কারেন্ট ডিভাইডেড ল অর্থাৎ সিডিএল আমাদের ইউজ করতে হবে। সো কারেন্ট ডিভাইডেড ল অনুসারে আমরা জানি যে টোটাল কারেন্ট ইনটু যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট বের করবো, তার বিপরীত রেজিস্ট্যান্স ইনটু সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। সো আমরা এখানে আইএল এর যেই লোড কারেন্টের ভ্যালুটা বের করতে বলছে, অর্থাৎ এই বরাবর যে কারেন্টটা যাবে সেই কারেন্টের মান হলো 2.5 অ্যাম্পিয়ার। দেন আমাদের ভিএল বের করতে বলছে। এখন ইজিলি আমরা এখান থেকে ভিএল বের করতে পারবো, কারণ ভিএল ইকুয়ালস টু আমরা জানি যে যেহেতু লোড ভোল্টেজ বের করতে বলছে, তাহলে লোড রেজিস্ট্যান্স ইনটু লোড কারেন্ট। সো লোড রেজিস্ট্যান্সের মান এখানে দেওয়াই আছে 4 ওহম, অ্যান্ড আইএল অর্থাৎ লোড কারেন্টের ভ্যালু আমরা পাইছি 2.5। সো এটা ক্যালকুলেট করলে আমরা এখানে ভিএল এর ভ্যালুটা পাচ্ছি 10 ভোল্ট। সো এখন হলো কি যেটা আছে মেন জিনিসটা, যেটা হলো কি লিনিয়ার যেই কনস্ট্যান্ট, এটার ভ্যালু বের করতে হবে। লিনিয়ারি প্রপার্টি যে কনস্ট্যান্ট, এটার ভ্যালু বের করতে হবে। সো সূত্র অনুসারে আমরা যে সূত্রটা জানতাম, এখান থেকে আমরা এই সূত্রটা জানি যে ভি আউট ইকুয়ালস টু কে ইন্টু ভি ইনপুট। সো এই সূত্রটা আমরা এখানে লিখছি। সো এখানে মনে রাখতে হবে ভি আউটপুট বলতে হলো গিয়ে লোডের যে ভোল্টেজটা দেওয়া আছে, অর্থাৎ ভিএল এর ভ্যালু যেটা সেইটা, এবং ভি ইনপুট বলতে আপনার সার্কিটে যেই পরিমাণ ভোল্টেজটা দেওয়া আছে, যেমন 25 ভোল্ট দেওয়া আছে, এটাকে বলা হয় ভি ইনপুট।
ভোল্টেজ ইনপুট করা আছে এবং আউটপুটটা আমাদের এইভাবে সার্কিট থেকে বের করে নিতে হয়, যেমন এখানে আমরা ভিএলটা বের করছি, এভাবে বের করে নিতে হয়। সো এখানে আমরা সূত্র অনুসারে যেহেতু এখানে আমাদের বের করতে বলছে কে এর ভ্যালু, সো কে ইকুয়ালস টু ভিএল ইন্টু আইএন লিখতে পারি, দেন ভিএল এর ভ্যালু অ্যান্ড আইএন এর ভ্যালু বসানোর পরে আমরা এখানে একটা ভ্যালু পাইছি 2/5। সো এখানে আমাদের নিচের একটা কোশ্চেন ছিল, নিচের কোশ্চেন একটু ভালো করে মনোযোগ দিবেন যে নিচের কোশ্চেনটা এখানে মেন টপিক লিনিয়ার পোলারিটির প্রপার্টির মেন টপিকটা হলো যদি এখানে সোর্স ভোল্টেজ, অর্থাৎ এখানে সোর্স ভোল্টেজ ছিল 25 ভোল্ট, সো আমরা এই সোর্স ভোল্টেজ 25 ভোল্টের বিপরীতে যদি আমরা এখানে 50 ভোল্ট ইউজ করি, তাহলে আমাদের কি পরিমাণ আউটপুট, যে ভোল্টেজটা আমরা এখানে কি পরিমাণ আউটপুট ভোল্টেজ পাবো। লিনিয়ার প্রপার্টির মেন টপিকটাই এখানে, যদি আমরা ইনপুট ভোল্টেজটা যদি ডবল করা হয় বা দ্বিগুণ করা হয়, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা কত গুণ বৃদ্ধি পাবে বা কী হবে, কী পরিমাণ বৃদ্ধি হবে সেটা আমাদের বের করতে হবে। সো আমাদের এখানে জাস্ট আমাদের বলছে যে জাস্ট আপনার লোড ভোল্টেজেরটা দ্বিগুণ করা হয়েছে জাস্ট, আর বাকি টপিকগুলো সেম আছে। সো আমরা এখানে সূত্র অনুসারে ভি আউট ইকুয়ালস টু কে ইন্টু ভিআইএন লিখতে পারি। সো আমাদের লোড আউট ভোল্টেজ বের করতে বলছে, অর্থাৎ ভি আউট বের করতে বলছে, আর লোড ভোল্টেজটা আমাদের 25 থেকে 50 ভি ইন, অর্থাৎ সরি লোড ভোল্টেজ না, মানে ভোল্টেজ ইন যেটা আছে ভিআইএন, সেটার মানটা জাস্ট চেঞ্জ করে 50 ভোল্ট দেওয়া হয়েছে। সো আমাদের আউট মানে কী পরিমাণ আউটপুট ভোল্টেজটা আছে সেটা ভ্যালু বের করতে হবে। সো সূত্র অনুসারে আমরা জানি ভি আউট ইকুয়ালস টু কে ইন্টু ইনপুট। সো এখানে কে যেই কনস্ট্যান্টটা পাইছি আমরা সেই পরিমাণ কনস্ট্যান্টটা থাকবে, কারণ এইখান থেকে আমাদের যেই মানটা পাইছি ঠিক সেই মানটাই বসাবো। জাস্ট আমাদের বলছে যে এই সার্কিটের ক্ষেত্রে 25-এর পরিবর্তে 50 ভোল্ট ইউজ করতে গেছি। সো ভিআইএন এর মান 2.5 আমরা এখানে বসাইছি, অ্যান্ড ভি ইন ইনপুট করা হয়েছে 550 ভোল্ট। সো এটা ক্যালকুলেট করলে আমরা পাইতেছি 20 ভোল্ট। এখন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে, একটু ক্লিয়ার করি, যে আমরা যখন 25 ভোল্ট ইউজ করছিলাম ইনপুটে, সো আমাদের আউটপুট পাইছিলাম 10 ভোল্ট, অ্যান্ড আমরা যখন 25-এর পরিবর্তে 50 ইউজ করলাম, তখন আমাদের আউটপুট আসলো 20। অর্থাৎ আমরা যদি ভোল্টেজ দ্বিগুণ বাড়াই দিই, তাহলে আমাদের ইনপুট ভোল্টেজ যদি দ্বিগুণ করাই দিই, তাহলে আউটপুট ভোল্টেজও দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটাই মূলত লিনিয়ার প্রপার্টির মেন টপিক ছিল। সো আমি আর একটা ম্যাথের মাধ্যমে ক্লিয়ার করব। সো আপনারা এই অঙ্কে দেখতে পারতেছেন যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, অ্যান্ড বের করতে বলছে ফাইন্ড দ্য আই নট হয় দুইটা ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে, ভিএস ইকুয়ালস টু 12 ভোল্ট হলে আই নটের ভ্যালুটা কী আসবে সেটা বের করতে বলছে, অ্যান্ড ভিএস ইকুয়ালস টু 24 ভোল্ট হলে কী আসবে সেটা বের করতে বলছে। সো চলুন ম্যাথটার সলিউশন করা শুরু করা যাক। সো ফার্স্টে আমরা যে এখানে 1 নাম্বার লুপে কেভিএলটা অ্যাপ্লাই করলাম। আপনারা কেভিএল কীভাবে অ্যাপ্লাই করতে হয় এর আগের লেকচারে সবগুলো শিখে আসছেন। সো আমি 1 নাম্বার লুপে কেভিএলটা অ্যাপ্লাই করার পর একটা ইকুয়েশন পাইছি, সেটা রেখে দিলাম, অ্যান্ড ভিএস এর ভ্যালুটা আমি এখানে ডাইরেক্ট বসাই না, আমি রেখে দিলাম। দেন আমি 2 নাম্বার লুপে আবার বসালাম, কেভিএল অ্যাপ্লাই করার পর ইকুয়েশন নাম্বার 2 পাইছি। সো এখান থেকে আমি একটা জিনিস দেখতে পারতেছি যে এইটুকু থেকে আমি এখানে লিখতে পারি ভিএক্স ইকুয়ালস টু আই, আর সূত্র অনুসারে সো ভিএক্স ইকুয়ালস টু আইএন মানটা এখানে আমরা I1 কারেন্ট ডিরেকশন ধরতেছি, সো I1, আর রেজিস্ট্যান্সের মান এখানে 2 ওহম দেওয়া আছে, তো 2 ইন্টু I1 আমি এখানে লিখতে পারি। সো আমি এখানে ভিএক্স ইকুয়ালস টু I1 এবার ইনপুট করছি, এখানে দেখেন ভিএক্স ইকুয়ালস টু আমি লিখছি 2I1। দেন আমি ভিএক্স ইকুয়ালস টু I1 এর যে মানটা এইখানে দেখেন, আমি ইকুয়েশন নাম্বার আমি ইকুয়েশন নাম্বার 2তে বসাইছি, 1 এর ইকুয়েশন নাম্বার, এখানে একটা ভুল হয়েছে, এখানে ভিএস হবে, ইকুয়েশন নাম্বার 1-এর ক্ষেত্রে এখানে কোনো ভ্যালু বসবে না, এটা কাটা যাবে, জাস্ট এখানে এটা কাটা যাবে, ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 1ই থাকবে, আর আমি আরেকটা ক্লিয়ার করতেছি আপনাদের, জাস্ট এইটুক কাটা যাবে, এই দুইটা লাইন কাটা যাবে, এই দুইটা লাইন হবে না, ইনপুট 2 হবে। জাস্ট আমি ভিএক্স এর ভ্যালুটা ইকুয়েশন 2তে ইনপুট করছি, ইকুয়েশন 2তে ইনপুট করার পরে, সো এখানে ইকুয়েশন 2তে ইনপুট করার পরে আমরা একটা এখানে একটা ভ্যালু ইকুয়েশন পাইছি, যেটা 4 নাম্বার ইকুয়েশন দিছি। সো এখন আমাদের এখানে 4 নাম্বার ইকুয়েশন এবং 1 নাম্বার ইকুয়েশন, দুইটা ইকুয়েশন যদি আমি সল্ট আউট করি, এখানে 3 হবে না, মনে রাখবেন এখানে 1 হবে, যেহেতু এটা দুইটা কাটা, এই দুইটা কাটা। সো ইকুয়েশন 1 হবে, ইকুয়েশন 1 এবং 4 অর্থাৎ 1 অ্যান্ড 4 এই দুইটা, আর বাকিগুলো আমি কেটে দিই। ইকুয়েশন 1 এবং 4 দুইটা ক্যালকুলেট করার পরে আমরা দুইটা I1 এবং I2 দুইটার ভ্যালু পাইছি।
দেন আমাদের দেখেন যে ভোল্টেজের ভ্যালু দুইটা দেওয়া আছে, ভিএস এর ভ্যালু 12 এবং ভিএস এর একটা ভ্যালু দেওয়া আছে 24 ভোল্ট। সো এইখানে আমরা আই টুতে দেখেন ভিএস এর ভ্যালুটা আমাদের এখান থেকে সার্কিট থেকে আমরা কোনো ভিএস এর সিম্পলিফাই কোনো ভ্যালু পাই নাই, সো আমরা ভিএসটা রেখে দিয়েছি। দেন এখানে আমরা ভিএস এর ভ্যালু যদি আমরা 12 ইনপুটগুলো করছি, ভিএস এর ভ্যালু যদি 12 হয় তখন আমরা একটা কারেন্টের ভ্যালু পাইছি এইটা, এবং ভিএস এর মান যদি 24 হয় তখন আমাদের ভ্যালু পাইছি এখানে। এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, যদি আমরা যে ভোল্টেজটা ভিএস অর্থাৎ কারেন্ট ভোল্টেজের পরিমাণ যখন 12 ছিল, 12 ভোল্ট ছিল, তখন কারেন্টের পরিমাণ পাইছি অর্থাৎ 0.157 অ্যাম্পিয়ার পাইছি কারেন্টের ভ্যালু। যখন আমরা ভোল্টেজের পরিমাণ দ্বিগুণ বাড়াই দিলাম তখন কারেন্টের পরিমাণও দ্বিগুণ বেড়ে গেল। অর্থাৎ আমরা এর আগের ইকুয়েশন থেকে যেটা সল্ট আউট করে আসছি যে ভি এর সাথে আই এর সম্পর্ক সমানুপাতিক, জাস্ট লিনিয়ার প্রপার্টিতে সেইটা সম্পর্কটাই এখানে রক্ষা করে। মূলত এইটাই প্রমাণ করা, এইটাই আমাদের প্রুভ করতে হয় লিনিয়ার প্রপার্টির ম্যাথের ক্ষেত্রে। ভি যতগুণ বৃদ্ধি করবো আয়ু ততগুণ বৃদ্ধি হবে, আবার আয়ু যতগুণ বাড়াবো ভিও ততগুণ বৃদ্ধি হবে। আবার আরেকভাবে বলা যায় ভাইস ভার্সা হিসেবে, ভি যতগুণ কমানো হবে আয়ু ততগুণ কমে যাবে। তো এটা ভাইস ভার্সা হিসেবে বলা যায়। সো আমাদের এখানে বের করতে বলছে কিন্তু আই নটের ভ্যালুটা বের করতে বলছে। সো আমি এখানে দেখতেছি যে আই নটের মধ্যে থেকে কিন্তু আই টু পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে, কারণ এভাবে ঘুরে এসে দেখাই, এভাবে এই ডায়াগ্রামটা ঘুরে এসে এইভাবে আপনাদের এর মধ্যে থেকে আই টু পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আই নট ইকুয়ালস টু আই টু আমরা লিখতে পারি, আই নট ইকুয়ালস টু আই টু লিখতে পারি। দেন আই টু এর ভ্যালুটা আমরা জানি যে এইটা। সো আই টু এর ভ্যালুর ক্ষেত্রে যখন আমরা আই টু এর স্পেসিফিক ভ্যালু বের করবো তখন আপনার ভোল্টের ভ্যালুটা, এখানে দেখেন দুইটা ভ্যালু আছে। সো 12 ভোল্ট বসালে আপনার একটা ভ্যালু আসবে এবং 24 ভোল্ট বসালে একটা ভ্যালু আসবে, এবং আই টু এর ভ্যালু দুইটাই এখানে আমাদের অ্যান্সার লিখতে হবে, যেহেতু এখানে দুইটাই বেরোচ্ছে সেইটা, অথবা আপনাদের এইটা লিখে রাখলেও হবে, জাস্ট আই টু ইকুয়ালস টু ভিএস ডিভাইডেড বাই 76। মূলত লিনিয়ার প্রপার্টি আলোচনায় তো মূলত এইটা ছিল যে আপনার যত পরিমাণ কারেন্টের সাথে আপনার আয়ের সাথে ভি এর যে সম্পর্কটা, সমানুপাতিক সম্পর্কটা, এইটাই মূলত লিনিয়ার প্রপার্টির মেন উদ্দেশ্য। সো আজকের লেকচার এই পর্যন্তই।